আজকে আমরা ক্লাস 6 এর বাংলা বইয়ের ৬৫ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে ৬৫ নম্বর পৃষ্ঠায় দুটি কাজ আছে, একটি হলো এই আর একটি হলো এখানে। তো আমরা উপরেরটি আগে করি। এখানে বলা হয়েছে ৭১-এর দিনগুলি রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো। তো এখানে এটি লিখতে হবে। তো দেখো আমরা এটি কিভাবে লিখব। তো আমরা এটা এভাবে লিখতে পারি যে ৭১-এর দিনগুলি মানে ৭১-এর দিনলিপি মুক্তিযুদ্ধকালীন একটি দিনলিপি। লেখক মুক্তিযুদ্ধকালীন সময়ে নিজের অভিজ্ঞতা ডায়েরিতে লিপিবদ্ধ করেছেন। মাত্র ৩ দিনের এই লেখার মুক্তিযুদ্ধের ঠিক আগ মুহূর্তে দেশব্যাপী জনমনে ভয়, উত্তেজনা, আতঙ্ক, আনন্দ, বেদনার প্রতিফলন দেখা গেছে। দেশ জুড়ে প্রতিরোধ দিবস পালন এবং শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে গ্রহণ করার কথা বলা হয়েছে। এরই সঙ্গে সব জায়গায় কালো পতাকার পাশাপাশি স্বাধীন বাংলার নতুন পতাকা উড়ানোর কথা লিপিবদ্ধ হয়েছে। ছোট রুমি গাড়ির কাচের স্টিকার লাগিয়ে নিজের সাহস ও আবেগ প্রকাশ করেছে। যাই হোক, প্রথম কাজটি তোমরা এতটুকু করলেই হবে। এতটুকু ছিল তোমাদের এই জায়গার কাজ। এখন তখন নিচে একটি কথা বলা হয়েছে, রোজ নামচা লিখতে শিখি, মানে তোমাদের রোজ নামচা লিখতে হবে। দেখো এখানে আগে কি বলছে, আগে এটা পড়ে তোমাদের বুঝতে হবে। প্রতিদিন অনেক ঘটনা ঘটে, এসব ঘটনা নিজের মতো করে লিখে রাখা যায়। এভাবে লিখে রাখা বিবরণকে রোজনামচা বলে। তুমিও নিয়মিত রোজনামচা লিখতে পারো। রোজনামচা লেখার সময় কয়েকটি বিষয় খেয়াল রেখো। এর হলো শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হবে। তারপর বর্ণনা পূর্ণ বাক্যে লিখতে হবে। বাক্যে এমন ক্রিয়া শব্দ ব্যবহার করতে হয় যা দিয়ে বোঝা যায় কাজটি হয়ে গেছে। যেমন সকালে সাঁতার কাটলাম অথবা সকালে সাঁতার কেটেছি। ঠিক আছে, ব্যক্তিগত বিবরণের পাশাপাশি ওই দিনে ঘটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা লেখা যায়। মনে রেখো, অনুমতি ছাড়া অন্যের রোজনামচা পাঠ করা ঠিক নয়। রোজনামচা লিখি। এখন তুমি ৩-৪ দিনের ঘটনা রোজনামচার আকারে লিখে শিক্ষককে দেখাও। তো আমি এখানে দুটি করে দেখাবো। তোমাদের যদি আর বেশি প্রয়োজন হয় তোমরা এভাবে করবা, বা তোমাদের একটি প্রয়োজন হলে একটি করবা। আর যদি তোমাদেরকে করতে না দেয় তাহলে করার প্রয়োজন নেই। তো এখন ওইটি আমরা কিভাবে করব। দেখো তোমরা এভাবে করবা, দুইটি করেছি। দেখো প্রথমটা হলো এনে তারিখ দেবা। ঠিক আছে, এনে তারিখ দেবা, একটা স্থানের নাম দেবা। তারপর তোমরা এভাবে লিখবা, যেমন এখানে লিখেছি সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠলাম, দুদিনের শিক্ষা সফরের আজ দ্বিতীয় দিন। পুঁথিগত বিদ্যাকে অর্থবহ করতে আমাদের কলেজ প্রতি, ঠিক আছে, বছরই শিক্ষা সফরের আয়োজন করে থাকেন। তোমরা অবশ্যই এখানে স্কুল দেবা। তোমরা এখানে স্কুল দেবা। এরই ধারাবাহিকতায় আমরা 50 জন শিক্ষার্থীর একটি দল গতকাল এসেছি কুমিল্লার ময়নামতি। এখানকার অপূর্ব সুন্দর প্রকৃতি প্রাকৃতিক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আমরা এখানকার ছবি তুলেছি। তারপর এখানকার বিভিন্ন বস্তু সম্পর্কে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করলাম। সেগুলো স্কুলের বার্ষিকীতে প্রকাশ করব বলে স্যারকে জানালাম। সর্বোপরি আজকের দিনটা খুব আনন্দে কাটালাম। তো দেখো এরপর আরও একটি করে রেখেছি। তোমাদের যদি দুটি করতে বলে দুটি করবা, আর যদি একটি বলে একটি করবা, আর যদি না বলে তা করার প্রয়োজন নাই। বেশি বলে তোমরা এভাবে করবা, আরও বানিয়ে লিখবা। এখানে তারিখ দিয়েছি
ময়নামতি, কুমিল্লা, যাই হোক একটা স্থানের নাম এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো, আজ সারা দিন মানে কি থেমে থেমে বৃষ্টি হলো, বিকাল মানে কি বিকালে মাঠে যাওয়া হলো না, কি করে যাব, অবিরাম বৃষ্টি, শ্রাবণের মানে কি বর্ষণের মধ্যই দিনের সূর্য হারিয়ে সন্ধ্যা নেমে এলো, একইভাবে একইভাবে যে মানে কি অশান্ত বর্ষণ, মেঘের কালো ছায়ায়, বৃষ্টিতে, ঝড়ো হাওয়ায়, ঘন ঘন মেঘের সুর ডাকে, অদ্ভুত একটা মায়াবী পরিবেশ লক্ষ্য করলাম আজ সন্ধ্যায়। অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যন্ত, কৃষকের ফসলের ক্ষতি হয়েছে, শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়ে। সারাদিন কালিদাসের মেঘদূত পরেও আমার মন থেকে অসহায় মানুষের করুণ মুখ মুছে ফেলতে পারলাম না। যাই হোক, এভাবে তোমাদের লিখতে হবে।